এই গণ অভ্যুত্থানের উপদেষ্টা সাহেবেরা আপনারা কই থেকে যে কহিলেন মুলা ফুলায়া এসি গাছ এসির তলে বসে বসে আপনারা স্বপ্ন দেখেন, দেশ চালানোর স্বপ্ন দেখেন, সান্ত্বনা দেন, মেডিকেলে গিয়ে দেখে আসুন বিপিনুল হক নূর ভাইকে এমন কেউ নেই যে না চিনে। সে একজন জাতীয় নেতা, গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড। তার উপরে যেভাবে বর্বরিত হামলা হয়েছে, আমরা মনে করি কার ইন্ধনে, কারো ইশারায় এই হামলা ঘটিয়েছে। সনাব প্রধান ওয়ার্কার সাহেবকে বলে রাখি, আপনি তো আওয়ামী লীগের আমলে তাদের দোষর হিসেবে কাজ করছেন। গতকালকে তার উপরে যে নির্মম হামলাটা হয়েছে, সেনাবাহিনী এবং প্রশাসনিক দিক থেকে তাদের কোনো ইন্ধনে তারা হয়েছে। আমরা মনে করি হাসিনা সরকার পালিয়ে গেলেও বাংলাদেশের প্রশাসনিক ক্ষেত্র বিশেষে এখন দোষরের আমলারা লুকিয়ে আছে। এই দোষরদের তাকে বার করতে হবে। আওয়ামী লীগের আমলে অক্সিজেন হিসেবে কাজ করেছে জাপা, জিএম কাদেরকে গ্রেপ্তার সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন জাতীয় পার্টি সহ সকলের রাজনৈতিক নিবন্ধন বাতিল করতে হবে। আমরা আগামী 24 ঘন্টার ভিতরে আলটিমেটাম দিতে চাই। বিপিনুল হক নূর ভাইয়ের উপরে যারা বর্বরিত হামলা চালিয়েছে তাদের 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে এবং তাদের গ্রেপ্তার করে সঠিক কঠিন বিচারের মাধ্যমে তাদের বিচারের আয়ত্তে আনতে হবে। পুরা বাংলাদেশে কাঁপিয়ে রাখছিলেন উনি হলেন আমাদের বিপিনুর ভাই। ওই বিপিনুর ভাইয়ের উপরে যে ন্যাক্কারজনক হামলা হলো, অবশ্যই আমরা তার নিন্দা জানাই এবং তারা অবশ্যই তার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যারা জড়িত তাদের বিচারের দাবি জানাচ্ছি। নাই কি কারণে, কি উদ্দেশ্য নেই আমাদের নূর ভাইয়ের হামলা হলো, অবশ্যই পড়াশোনা তার জবাব দিতে হবে। তার পাশাপাশি আমরা জানি সেনাবাহিনী দেশপ্রেমিক জনতা, দেশপ্রেমিকের পক্ষে থাকে, কিন্তু সেনাবাহিনী কার ইন্ধনে, কার উদ্দেশ্য প্রমাণিত হয়ে আমার নূর ভাইয়ের উপরে হামলা হলো এবং গণ অধিকার পরিষদের উপরে হামলা হলো, অবশ্যই তদন্ত সাপেক্ষে যারা দোষী এদেরকে বিচারের আওতা আনার জন্য দ্রুত দাবি জানাচ্ছি।